রবিন মাস্টার, রবিন মাস্টার বাড়িতে আছো? কে? ভেতরে আসো। স্কুল থেকে অবসর নেওয়ার পর এই তোমার সাথে দেখা হলো বাপু। হ্যাঁ, ওই মেয়ের বাড়িতে এসেছিলাম, ভাবলাম যাই একটু মাস্টার মশাইয়ের সাথে দেখা করে আসি। হ্যাঁ, তা ভালোই করেছো তুমি। তা মাস্টার মশাই, আপনি ভালো আছেন তো? হ্যাঁ গো, ভালোই আছি, ওই চলছে আর কি। হ্যাঁ, তা তো ভালোই থাকবেন। যে শিক্ষক মানুষ গড়ার কারিগর, সে তো ভালোই থাকবে। ওই কথা বলো না গো, মানুষ গড়ার কারিগর আমি নই, মানুষ আমি কাউকে করতে পারিনি। সে কি মাস্টার মশাই, এ কি কথা বলছেন আপনি? তবে শোনো, একদিন আমি থানায় গেছিলাম আমার ব্যক্তিগত কাজে। থানায় গিয়ে আমি যেই কাজ মিটিয়ে বাইরে বের হলাম, দেখলাম এক বয়স্ক মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে গো তোমার? তুমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? আমার ছেলেটাকে না এই কাল রাত থেকে এই থানায় আটকে রেখেছে গো দাদা। আচ্ছা, চিন্তা করো না, এই থানার বড়বাবু আমার ছাত্র, আমি তাকে বলে তোমার ছেলেকে ছাড়িয়ে দেব। এই বড় বাবুই বলেছে 50,000 টাকা ঘুষ লাগবে, তবে আমার ছেলেকে ছাড়বে গো দাদা। তা শুনে আমি বেরিয়ে গেলাম ওখান থেকে, কেননা আমার ছাত্রকে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। এবার একদিন আমার মেয়ের শরীর খারাপ হওয়াতে আমি তাকে আমার এক ছাত্রের হাসপাতালে নিয়ে গেলাম। মাস্টার মশাই, দিদির শরীর একদম ঠিক হয়ে যাবে, আপনি যান রিসেপশনে গিয়ে কথা বলুন। সেই মতো আমি রিসেপশনে গিয়ে শুনলাম, মাম্পি, এক বয়স্ক ভদ্রলোক আসবে, এসে আমার মাস্টার মশাইয়ের পরিচয় দেবে, তাকে বলবে 1,00,000 টাকা প্যাকেজ। আমি ভয় দেখিয়ে দিয়েছি, নিশ্চয়ই ভর্তি করাবে এখানে। ঠিক আছে, তুমি সব বুঝে শুনে কথা বলবে, আমাদের ব্যবসাটা ঠিকঠাক করতে হবে, বুঝেছো? সেই কথা শুনে আমি সেখান থেকে বেরিয়ে এলাম। এবার আমি একদিন বাজারে গেছিলাম বাজার করতে, গিয়ে দেখা হলো আমার এক ছাত্রের বাবা মার সাথে। কি দাদা, অজয় কেমন আছে? আর আপনারাই বা কেমন আছেন? মাস্টার মশাই, অজয় মালদার একটি স্কুলে হেডমাস্টার হয়েছে, বিয়েও হয়ে গেছে ওর, কিন্তু আমাদের আর কোনো খোঁজ খবরও রাখে না, তাই আর জানি না ও এখন কেমন আছে, বুঝলেন? কি বুঝলেন দাদা? আমি মানুষ গড়ার কারিগর না, আমি একজন ব্যর্থ শিক্ষক, যে সব ছাত্রদের ভুল শিক্ষা দিয়েছে, তাই কাউকে মানুষ করতে পারিনি আমি।